আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম আবারও গরুর খামারের ভিডিও নিয়ে। তো প্রিয় বন্ধুরা, অনেক দিন গ্যাপ হয়ে গেছে। গ্যাপ হওয়ার কারণ হলো আমি গ্রামে কিছু মানবিক কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, এজন্য আমার এই সাইডে গ্যাপ হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আমার গরুর খামার ভিডিও দিয়ে। এরপর থেকে আমাদের নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ 4:30 মিনিটে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আর যারা আমার উপরে রাগ গোসায় আছেন, রাগ গোসা বলেছে আমাকে আগের মতো সাপোর্ট করবেন। আবার 4:30 মিনিটে আমার ভিডিও পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আমাকে এক ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই, আপনি যেভাবে খাবারের হিসাবটা দেন সেই হিসাবের সাথে তো ভিডিওর কোনো মিল নেই, 15,000 টাকা পড়ে যান। কেন ভাই, কি কোন হিসাব করেন আপনি 15,000 টাকা খাবারের পরে? এটা কিন্তু এক ভাইয়ের কমেন্টের উত্তর আমি দিতেছি ভিডিওর মাধ্যমে। এই গরুগুলো আমি বলে থাকি যে আমার ঘরে 10,000 টাকা করে খরচ করে। এই গরুগুলোর খরচ সম্পর্কে নেই, আমি বিস্তারিত জানাবো। প্রিয় বন্ধুরা, এই গরুগুলো আমার ঘরে কেনা 20,000 টাকা করে। 20-এর উপরেও আছে, 20-এর নিচেও আছে। তো এই গরুগুলো আমি যখন গরুগুলো কিনছি, তখন আমি কেনার 3 দিন আমি গরুকে 1/2 কেজি পরিমাণ খাবার দিয়েছি। যখন 3 দিনে দেখেছি যে আমার গরুগুলো পুরো রোগে আক্রান্ত হয় নাই, তখন আমরা ভ্যাকসিন নেওয়ার জন্য চিন্তা ভাবনা চলে যায়। আমরা 10 দিন পরে আমরা পুরো রোগের ভ্যাকসিন করি। কিছু গরু জ্বর ছিল, ওই জোড়া গরুকে আমরা আলাদা কোয়ারেন্টাইন শেডে রাখছিলাম। যেগুলো গরু আমাদের জ্বর ছিল না, সেগুলো গরুকে আমরা 7 দিন পরে আমরা পুরো রোগের ভ্যাকসিন করি। তারপরের দিনই আমরা কৃমিনাশক করে দিই। কৃমিনাশকের পরের দিনে আমরা লিভার টনিক করি। লিভার টনিকের পরেই আমরা ভিটামিন, ক্যালসিয়াম শুরু করি। এরপরে আমরা জিঙ্ক দিছি পার্ট বাই পার্ট, এটা মেডিসিনের পার্ট চলে গেল। তারপরে আমরা দানাদার দিছি হলো এই গরুগুলো কৃমিনাশক মুক্ত করে আমরা 1 কেজি পরিমাণ দানাদার দিছি। আস্তে আস্তে গরুর রুচিটা বাড়তেছে, আস্তে আস্তে আমরা খাবারটাও বাড়ায় দিচ্ছি। বন্ধুরা, কথাটা ভালো করে শুনেন, আমরা গরুকে 3 দিন 1/2 কেজি পরিমাণ দানাদার দিছি, শুধু ভুসি আর পানি। কারণ ওই টাইমে গরুকে যদি আমরা খাবারটা দেই, সেই টাইমে দেখা যায় যে কৃমির সাথে আমার ভাগে ব্যবসা করা হবে। আর যদি আমরা কৃমিনাশক মুক্ত করে আমরা যদি গরুকে খাবারটা দিই, পর্যায়ক্রমে আস্তে আস্তে বাড়ায়, ওই খাবারটাই গরুর গায়ে অথবা শরীরে লাগে। তো প্রিয় বন্ধুরা, আমরা প্রথম মাসে আমাদের দেখা যায় যে 1 কেজি পরিমাণ আমরা খাবার দিই। 1 কেজি খাবারের দাম 50 টাকা। 1 কেজি খাবারের দাম 50 টাকা হলে 1 অক্ষর মনে করেন 1 কেজি, 2 বেলায় 2 কেজি। তাহলে 2 কেজি খাবার যদি মনে করেন যে 1 মাস যায়, তাহলে 1 মাসে 3,000 টাকা খরচ আছে। 1 কেজি খাবারের দাম 100 টাকা। সরকার যেই আমরা পর্যাপ্ত পরিমাণ, ওটা আমাদেরটা তাও আমরা হিসাব করে রাখি। 10 টাকা আটি হলে পারে দেখা যায় যে 2 আটি করে ঘাস শক্তি দেই। আমাদের আটিটা হয় বড় বড়, 2 আটি ঘাসের দাম 20 টাকা। তাহলে 20 আর 20 40 টাকা। এই 4 আটি ঘাস কিন্তু হয়ে যায় হলো প্রায় 8-10 কেজি। 8-10 কেজি ঘাস যদি দেই, তাতে আমাদের হয়ে যায় ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, তাহলে আমাদের ঘাসের দাম হলো 40 টাকা। 40 যদি আমি গুণন দিই 30, আসে হলো 1200 টাকা। 1200 আর হলো 3,000, 4200 টাকা। আর মেডিসিন যেটা আমরা ব্যবহার করি, ওই মাসেই আমরা মেডিসিন শেষ করে দিই। 5,000 টাকার টোটাল ভ্যাকসিন থেকে শুরু করে একটু যে 5,000 টাকার ভ্যাকসিন, তাহলে কত আসলো? 4200 আর হলে 5,000, তাহলে আসতেছে 9,200 টাকা। আর 800 টাকা আমরা ধরে নিলাম গরুপতি আমাদের কর্মচারী, কারেন্ট বিল, ঘর ভাড়া। তো প্রিয় দর্শক, এই হলো আমাদের 10,000 টাকা প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে যা কিন্তু আমাদের গরু খায় 2 কেজি। দ্বিতীয় মাসে আমাদের কোনো মেডিসিন লাগে না, শুধু 2 কেজি করে দানাদার দিই। এই দ্বিতীয় মাসের শেষে যা আমাদের 2.5 কেজি পড়ে যায়। 3 মাসের থেকে আমরা গরুকে দিই 3 কেজি করে খাবার। তাহলে দ্বিতীয় মাসে যদি আমরা খাবারের হিসাব করি, 2 কেজি আর 2 কেজি, সকাল 2 কেজি, বিকালবেলা 2 কেজি, 4 কেজি। 4 কেজি খাবারের দাম আসতেছে 200 টাকা। মাসে দাঁড়াইতেছে
6,000 টাকা। ওখানে আবার মনে করেন যে 800 টাকা বা 1,000 টাকায় পরের মাস ধরলাম। কর্মচারী, ঘর ভাড়া, কারেন্ট বিল, আবার গরু প্রতি 1,000 টাকা করে ধরলাম। যেহেতু আমাদের গরু অনেক, আমরা গরু যদি 60টা গরুর যদি আমরা 1,000 টাকা করে মাসে এক একটা গরুর ধরি, আসে 60,000 টাকা। আমার 2টা কর্মচারী আছে, কারেন্ট বিল আর ঘর ভাড়া এটা সেটা দিয়ে 60,000 টাকা হলে পরে আমাদের হয়ে যায় ইনশাল্লাহ। তো আমরা দ্বিতীয় মাসে হিসাব করলাম 4 কেজি খাবার 200 টাকা, তাহলে মাসে 6,000 টাকা। আর গরু প্রতি 1,000 টাকা ঘর ভাড়া, কারেন্ট বিল হিসাব করলাম, তাহলে 7,000 টাকা কিন্তু দ্বিতীয় মাসে পড়লো। তার 3 নাম্বার মাসে যা আমাদের পড়তেছে 3 কেজি করে খাবার। 3 কেজি করে খাবার যদি পরে তাহলে 2 বেলায় 6 কেজি খাবার, 6 কেজি আসতেছে 300 টাকা। 300 টাকা মনে করেন যে আমাদের অ্যাভারেজ 9,000 টাকা আসতেছে। 9,000 টাকা আর 1,000 টাকা আবার ধরলাম ঘর ভাড়া, কারেন্ট বিল, 10,000 টাকা। পরের মাসে যাও আমাদের এরকমই খাবার থাকে। তো প্রিয় দর্শক, এইভাবে আমরা হিসাব করে খরচ নিয়ে নেই হলো টোটালে, যেহেতু আমাদের গরুগুলো 120 দিয়ে কেনা, আমরা গড়ে 12,000 টাকা করে খরচ ধরি। তারপরে আমরা আরও 2,000 টাকা এক্সট্রা আমার প্রফিট রাখি, তাহলে আসলো 14,000 টাকা। এই হলো আমাদের এই গরুগুলো, খরচ গরুগুলো আমাদের হিসাব। আমরা তারপরেও কিন্তু বেচার সময় আমরা ঘরে 15,000 টাকার কথা আপনাদের বলে দেবো। আমার হিসাবের সাথে আপনারা মিলে নিন। গরুগুলো কেনা 1,20,000, মাসে প্রত্যেক মাসে আমরা 15,000 টাকা খরচ দেবো। আমাদের 15,000 টাকা কিন্তু খরচ আসে না প্রিয় বন্ধুরা, আমাদের খরচ কিন্তু প্রত্যেক মাসে দাঁড়ায় 10 থেকে 11,000 টাকা আসে। তারপরেও আমরা প্রত্যেক মাসে 15,000 টাকা ধরবো, তাহলে 15,000 টাকা করে ধরলে 4,000 টাকা কিন্তু এক্সট্রা আমার থেকে যাচ্ছে। ওখানে 4 মাসে 4,000 টাকা করে যদি আমি গরু প্রতি ধরি, ওখানে কিন্তু 16,000 টাকা। তারপরে 4 মাসে আমরা 60,000 টাকা আমরা দেখেন 60,000 টাকা আমরা খরচ হিসেবে নিয়ে নেব। আমার কিন্তু 44,000 টাকা খরচ আসে, তারপরেও আমি 60,000 টাকা আমি প্রত্যেক গরু প্রতি খরচ রেখে আমরা বিক্রি করব। আমার হিসাব বিক্রির সময় ওপেন চ্যালেঞ্জ করে আমি ভিডিওর মাধ্যমে বললাম, আমাকে আজব আজব কমেন্ট করবেন না। ভিডিওটা দেখবেন, দেখার পরে গঠনমূলক কমেন্ট করবেন। আর কারোর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাকে ফোন দিয়ে জেনে নেবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।